লিজা আপু, আছো? বল। কেমন আছো? এই তো, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? ভালো। তোর পড়াশোনা কেমন চলছে? এই তো মোটামুটি। কেন ঠিক মতো পড়াশোনা করিস না? করি তো। তাহলে মোটামুটি কেন? এমনিতেই। মামা মামি সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। খাওয়া দাওয়া করেছিস? তুমি করেছো? হ্যাঁ, মাত্র খেলাম। আচ্ছা লিজা আপু, একটা কথা জিজ্ঞাসা করব? কি কথা? তুমি কি প্রেম করো? তোর লজ্জা লাগে না বড় বোনকে এইসব কথা জিজ্ঞাসা করতে? কই না তো। নির্লজ্জ একটা। আমি নীলদুত। এবার বলো। আগে তুই বল, কি বলবি? আই লাভ ইউ। কি? আমি তোমাকে ভালোবাসি। আমি তোর থেকে বড়, তার উপর তোর খালাতো বোন। তো কি হয়েছে? থাপ্পড় দেবো, বেয়াদব ছেলে একটা। কেন? ফাজলামি করবি না একদম। আমার এইসব একদম পছন্দ না। আমি সিরিয়াস। খুব সাহস বেড়েছে তাই না তোর? সাহস আমার বরাবরই একটু বেশি। তোর সাহস বের করবো, দাঁড়া। পারবো না, শুয়ে আছি। তুই শুয়ে থাক, বসে থাক, তাতে আমার কি? তুমি না বললে দাঁড়াতে, তাই বলছি আর কি। দেখ, যা তো এখান থেকে। আর কোনোদিন আমাকে কল বা মেসেজ দিবি না। কেন কেন? তোর উটকো কথা শোনার সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। ভালোবাসি তো। দেখ, বেশি হচ্ছে কিন্তু। ভুলে যাস না আমি তোর বড় বোন। মাত্র 3 বছরের বড়। তো আমাকে ভালোবাসলে কি হয়? দেখ, আমি তোকে ওই নজরে কোনো দিন দেখিনি। এখন থেকে দেখো। পারবো না। কেন? কারণ তোর সাথে আমার সম্পর্ক না পরিবার মানবে না সমাজ। আমি কোনো কিছুই পরোয়া করি না। আমি শুধু তোমাকেই চাই। নিজের থেকে 3 বছরের বড় একটা মেয়ের জন্য কেন পাগল হচ্ছিস? জানি না। কি জানিস তুই? তোমাকে ভালোবাসি। তুই কি জানিস আমার একটা বয়ফ্রেন্ড ছিল? না। ওকে আমি খুব ভালোবাসতাম। আর এখনো বাসি, হয়তো সারা জীবন তাকেই ভালোবাসবো। তার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব, কিন্তু তার জায়গার কাউকে দিতে পারবো না। ও কি তোমার জন্য অপেক্ষা করছে? জানি না। কারোর জন্য অপেক্ষা করার আগে একবার জেনে নেওয়া দরকার যে সে তোমার জন্য অপেক্ষা করছে কিনা। তা না হলে শুধু শুধু তোমার জীবনের মূল্যবান সময়টা নষ্ট হবে। ওর অপেক্ষার বিনিময়ে তুমি কিছুই পাবে না, কষ্ট ছাড়া। তা অবশ্য ঠিকই বলেছিস তুই, কিন্তু কিছু কষ্টেও না পাওয়ার বেদনা থেকে তাকে আটকে রাখতে না পারার অক্ষমতা বেশি পড়াই। যে তোমাদের ছেড়ে চলে যায়, কষ্ট দিয়ে যায়, তাদেরকে বেশি মূল্য দাও। আর যে শত অবহেলার অবমান সহ্য করে থেকে যায়, তাদেরকে মূল্যহীন ভাবো। এটাই তোমাদের সমস্যা, জানো? হয়তো তাই। আচ্ছা ভাই, আর সরি তোমাকে এতক্ষণ শুধু শুধু বিরক্ত করার জন্য। ওই শোন, বলো। তুই যে আমাকে ভালোবাসিস সেটা আগে বলিসনি কেন? থাক না এখন এসব। না, থাকবে না। বল তুই কেন বলিসনি? তুমি বললে না একটু আগে যে তোমার আর আমার সম্পর্ক না পরিবার মানবে না সমাজ মানবে। হয়তো কোথাও গিয়ে আমি একটু ভীতু ছিলাম, তাই বলিনি।
তো আজ সব ভয় ডর উধাও হয়ে গেছে? ভালো আমি বাসিনি, সংসার আমি করব, তাতে সমাজ বা পরিবার কি? তুই এইটা ভেবে আমাকে প্রপোজ করতে এসেছিস? হুম। তো এত সাহস তো দেখালি, তো বিয়ে যদি করিস কি খাওয়াবি আমাকে? কেন, আমি যা খাই তুমিও তাই খাবে? সিগারেট? আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। কবে থেকে? যেদিন আমার সিগারেটের ধোঁয়ায় তোমার কাশি উঠেছিল সেদিন। সত্যি সত্যি? হুম। একটা কথা বললে রাখবি? হুম, বলো। আমাকে যদি সত্যি বিয়ে করতে চাস তাহলে মন দিয়ে পড়াশোনা শেষ কর, তারপর একটা ভালো চাকরি নে। আমাকে বিয়ে করবে না, আমার চাকরি দিয়ে কি হবে? তো কি করব? তাহলে চাকরি কেন? তুই কি স্টুডেন্ট বয়সে বিয়ে করতে চাস নাকি? না, পড়াশোনা শেষ করেই করব। জানিস তো কোনো বাবাই তার মেয়েকে কোনো বেকার ছেলের হাতে তুলে দেবে না, সে যতই তোর খালা খালু হোক না কেন। হুম, বুঝেছি। আর আমার অনেক দিনের ইচ্ছা লাভ ম্যারেজ করবো। তুই যতদিন না পর্যন্ত পড়াশোনা শেষ করে চাকরি পাস ততদিন আমি তোর সাথে প্রেম করব, বুঝতে পেরেছিস? হুম, বুঝলাম, কিন্তু তুমি তো এটা ঠিক করছো না। কোনটা? নিজের বয়ফ্রেন্ডকে কেউ তুই করে বলে? আমি তোর বড়। আবার সেই সিনিয়র সিনিয়র বাপ। আর একটু নর্মাল হও, এখন আমি তোমার বয়ফ্রেন্ড হই। তো তুমি করে বললে আর কি একটু প্রেমের ফিল আছে। আচ্ছা যা, মাঝে মাঝে বলবো। তাতেই চলবে আপু। থাপ্পড় দিব আপু ডাকলে। আই লাভ ইউ বলে কি দিবি? মাথা ফাটাবো তোর? তাতেও রাজি, আমার জীবন তো তোরই, চাইলে বাঁচাবে নয়তো মারবে। আই লাভ ইউ টু। তোমার এক্সের কি হবে? আমার কোনো এক্স নেই। এতক্ষণ ধরে যে বললে? মিথ্যা বলেছি। কেন? দেখলাম একটু পরীক্ষা করে। ও আচ্ছা, তাই তো বলি, ম্যাডামের প্রতি সেকেন্ডের খবর আমার কাছে থাকে, কিন্তু সে জলজন্ত প্রেমে পড়ে ফেললো আর আমি জানি না। আমার খবর রাখিস মানে? কিছু না। সত্যি করে বল, কে দিত আমার সব খবর তোকে? কেউ না। বলবি নাকি আমি? তোমার ছোট বোন, মানে আমার ভবিষ্যৎ শালিকা। লিলি? হুম। তার মানে ও সব জানে? হুম। দাঁড়া, ওর খবর আছে আজ। আমার খবর বাইরে পাচার করা, তাই না? একদম ওকে কিছু বলবে না তুমি। কেন, গায়ে লাগবে বুঝি? হুম, অবশ্যই লাগবে, ও আমার কত হেল্প করেছে। আচ্ছা যা, এইবারের মতো মাফ করে দিলাম। সারা জীবন আমার হয়ে থেকো। কথা দিলাম, মৃত্যু ছাড়া আলাদা হব না।